নারিকেলের পুরে ভরা তালের অসাধারণ ফুল পিঠা, যা একবার বানালেই এই পিঠার প্রেমে পড়ে যাবে সবাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শবনম ডেইলি ব্লগ। আশা করছি আমার প্রিয় বন্ধুরা সবাই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ইউনিক পিঠা তৈরির জন্য এখানে লাগছে তাল, চালের গুঁড়ি, খেজুরের গুড়, সুজি, কুড়ানো নারিকেল আর হচ্ছে স্বাদ মতো লবণ। তো সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে পারবে কিভাবে এই মজাদার ফুল পিঠাটাই আমি তৈরি করে নিচ্ছি। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে এবার সুজিটাকে একটু ভেজে নেব। এতে করে সুজির যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা হচ্ছে চলে যাবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। তো কিছুটা সময় সুজিটাকে ভেজে দিয়ে এবার এখানে খেজুরের গুড়টা দিয়ে দিলাম। তোমরা চাইলে খেজুরের গুড়ের পরিবর্তেও কিন্তু এখানে চিনি ব্যবহার করতে পারো, তবে খেজুরের গুড়টা দিলে কালারটা সুন্দর আসে এবং সুন্দর একটি ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। তো গুড় দিয়ে কোরানো নারকেল, সামান্য একটু লবণ দিয়েছি, দিয়ে এবার কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নেব। এবার সুজিটাকে ভালোভাবে ফুটানোর জন্য এখানে সামান্য একটু পানি ব্যবহার করছি। এবার মিডিয়াম আঁচে রান্না করতে থাকবো, সুন্দর করে একটি পুর তৈরি করে নেব। এই যে দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, তবে এই পুরটা কিন্তু একেবারে শক্ত করা যাবে না, একটু নরম যেন থাকে সেভাবে পুরটা তৈরি করে নিতে হবে। এই তো দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। ভিডিওটি দেখতে দেখতে আমার যে সকল বন্ধুরা এতদূর চলে এসেও একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ এক্ষুনি একটা লাইক করে দিও। এবার চুলায় আরেকটি প্যান বসিয়ে এবার দিয়ে দিচ্ছি তালের পিউরিটা। দিয়ে দেব সামান্য একটু পানি, খুব বেশি পানি ব্যবহার করা লাগবে না, যেহেতু তালের পরিমাণটা অনেকটাই বেশি দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার তালটাকে একটু ফুটিয়ে নেব। এই যে তালটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার এখানে দিয়ে দিব চালের গুঁড়িটা। এবার নেড়েচেড়ে চালের গুঁড়িটাকে খুব সুন্দর করে সিদ্ধ করে নেব। সফট একটি ডো তৈরি করে নিতে হবে। যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করে আজকের এই রেসিপিটি দেখছো, যদি রেসিপির কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবে। পরবর্তীতে আমি যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করব, দ্রুত তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নিতে পারবে। এই যে আটাটাকে খুব ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেছে, বা গরম গরম অবস্থাতে আমি মথে নিচ্ছি। যত ভালোভাবে মথে নেবে তত হচ্ছে পিঠাটার শেপ ভালো আসবে। তো দেখতে পাচ্ছ কতটুকু সফট হয়েছে। এবার পিঠাগুলো বানিয়ে নেব। এবারে ডো থেকে একই সমান করে যতগুলো হয় লেচি কেটে নেব, যেন পিঠাগুলো দেখতে একই সমান হয়। তো গোল গোল করে বানিয়ে নিচ্ছি। আমার রেসিপি কিংবা কথার মাঝে কোথাও ভুল হলে বন্ধুরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্টের মাধ্যমে জানাবে। যে সকল বন্ধুরা সবসময় আমার ভিডিও দেখে সুন্দর মন্তব্য রেখে গিয়ে আমাকে কাজে উৎসাহিত করে যাচ্ছ, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং মন থেকে দোয়া রইল। এই যে এক এক করে সবগুলো লেচি কিন্তু কেটে আমি সুন্দর করে বল বানিয়ে নিয়েছি। এবার প্রত্যেকটা লেচিকে এভাবে হচ্ছে ভিতরে জায়গা করে নেব, নিয়ে তারপরে হচ্ছে এই যে নারকেল সুজির যে পুরটা বানিয়েছিলাম সেটা ভিতরে দিয়ে তারপর হচ্ছে মুখটাকে আটকে নিচ্ছি। নিয়ে আবারও হচ্ছে হাতের তালুতে ঘষে ঘষে এটাকে গোল করে নেব। একদম ইউনিক একটি পিঠা এবং খুবই সহজ আর অল্প উপকরণেই কিন্তু তৈরি করা যায়। এখন তালের সিজন, আমরা অনেকে অনেক রকমের তালের পিঠা তৈরি করে খেয়েছি। একবার না হয় আমার রেসিপি ফলো করে বানাবে, দেখবে অনেক বেশি মজার হয়। তো পিঠাটাকে ডিজাইন করার জন্য এখানে একটা ছোট সাইজের একটা কাঁচি নিয়েছি, সেটা দিয়ে এই যে দেখো কেটে কেটে পাপড়ি বানিয়ে নিচ্ছি। এই ডিজাইনটা করা কিন্তু খুবই সহজ, দেখতে অনেক সুন্দর লাগে, লোভনীয় লাগে। একটু ভালোভাবে ফলো করলে তোমরাও এভাবে বানিয়ে নিতে পারবে, অনেক আকর্ষণীয় হয় দেখতে। খুবই অল্প সময়ের ভেতরেই এই পিঠাটি তৈরি করে নেওয়া সম্ভব।
ছোট ছোট করে যে পাপড়ি কেটে নিচ্ছি। একটা পিঠা কিন্তু বানানো হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। পিঠার একদম নিচের সাইড পাপড়ি বানাইনি, কারণ এটা যখন ভাপিয়ে নেব তখন সেটা থাকবে না, এজন্য নিচের সাইডটুকু কেটে নেইনি, শুধু উপরের সাইডটুকু এভাবে কেটে নিয়েছি ঘুরিয়ে ঘুরিয়ে। তো আবারও বলছি বন্ধুরা, একটু ফলো করো, দেখবে খুবই সহজভাবে বানাতে পারবে। আবারও বলছি, যে সকল বন্ধুরা এখন একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের একটি লাইক শেয়ারের কাজে আসবে। তোমাদের একটি লাইক নতুন একটি বন্ধুর কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে, আমার কাছে অনেক বেশি উপকারে আসবে। আর তোমাদের একটি লাইক, একটি কমেন্ট নতুন ভিডিও বানাতে আমাকে অনেক বেশি উৎসাহিত করে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, খুবই সহজভাবে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। তো দুটো পিঠা আমার বানানো হয়ে গেছে, একইভাবে সবগুলো পিঠা বানাবো। তো পিঠা বানাচ্ছি, এদিকে হচ্ছে চুলাতে হচ্ছে আমি গরম পানি বসিয়েছি। তোমাদেরকে আরেকটি ডিজাইনের করে দেখাবো। তোমাদের কাছে যেটা ভালো লাগে সেই ডিজাইন দিয়ে পিঠাটি বানিয়ে নিতে পারবে। তো এরকম করে 3টা পিঠা বানিয়ে এবার অন্য একটি ডিজাইন করে নিচ্ছি। এটা হচ্ছে প্রথমেই চারপাশ থেকে এই যে পাপড়ি করে নেব, এটা পদ্ম ফুলের মতো লাগবে দেখতে। তো দুটো ডিজাইনই আমার কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে। তোমাদের কাছে যেটা ভালো লাগবে সেভাবেই হচ্ছে পিঠাগুলো বানিয়ে নেবে। এত পরিশ্রম করে ভিডিও তৈরি করে তোমাদের মাঝে শেয়ার করি, জানি না এখনও একটা ভিডিও কেন ভাইরাল হয় না। তো জানি না কখনো সফলতা আসবে কিনা, তবে তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে হয়তো পাবো। তো আমার চেষ্টা আমি করে যাচ্ছি তোমাদের ভালোবাসা পেয়ে। তো এই যে দেখো পদ্মফুল ডিজাইনটা, এটাও কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে। তো যতগুলো পিঠা বানাবো 2 ডিজাইনের করে বানাবো, অর্ধেক অর্ধেক করে। তো বাচ্চারা যেটা পছন্দ করে আর কি। এই যে এক এক করে সবগুলো পিঠা বানানো হয়ে গেছে, এবার পিঠাগুলোকে ভাপিয়ে নেবার পালা। এভাবে দেখতে কতটুকু লোভনীয় লাগছে। তো ছিদ্রযুক্ত একটা বাটি নিয়েছি, এবার সবগুলো পিঠা একসঙ্গে এই ভিতরে সাজিয়ে নিয়ে তারপর হচ্ছে যে পানি বসিয়েছি চুলায় তার ভিতরে বসিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছ পানি কিন্তু ভালোভাবে বলক চলে আসছে। আর গুঁড়িটাকে খুব ভালোভাবে সিদ্ধ করা আছে, এজন্য অনেক বেশি সময় লাগবে না। 7 থেকে 8 মিনিটের মতো এই পিঠাগুলো আমি ভাপিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছ সম্পূর্ণ ভালোভাবে কিন্তু ভাপানো হয়ে গেছে। এবার একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি তোমাদের। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, খেতেও অনেক বেশি লোভনীয় ছিল। আশা করছি আজকের এই রেসিপিটি আমার সকল বন্ধুদের কাছে ভালো লাগবে। অবশ্যই একবার হলেও এভাবে ট্রাই করে পরিবারকে চমকে দেবে। এরকম ডিজাইনের এরকম মজাদার পিঠা যাকে খাওয়াবে অবশ্যই সে প্রশংসা করতে বাধ্য হবে এবং জানতে চাইবে এই পিঠাটি কিভাবে তৈরি করেছো। তো একটা পিঠা তোমাদেরকে কেটে দেখাচ্ছি ভিতরটা কতটুকু সুন্দর লাগছে। একদম সফট একটি পিঠা, আমার কাছে এক কথায় জাস্ট ওয়াও পিঠা, অনেক বেশি মজার ছিল। তো কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি কত কত সুন্দর লাগছে। তো আজকের মতো রেসিপি এ পর্যন্তই, বিদায় নিতে হবে। আবার চলে আসবো কোনো এক নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত আমার প্রিয় বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে আল্লাহ হাফেজ।